বাড়িতে চিকেন রান্না হলে বোনলেস পিসগুলো খেতে একটুও ভালো লাগে না, তাই না? তাহলে চলো আমার মতো এরকম চিকেনের পকোড়া বানিয়ে ফেলতে পারো। প্রথমেই আদা, রসুন আর শুকনো লঙ্কা নিয়ে ভালোভাবে পেস্ট করে ফেলেছি। তারপর কয়েকটা মেরু বিস্কুট নিয়ে ওটারও গুঁড়ো করে নিয়েছি। আর তারপর এই চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি, যাতে অনেকগুলো পিসও হয় আর ভালোভাবে ফ্রাইটাও হয়। দেন ওই আদা রসুনের পেস্টটা এই চিকেনগুলোর উপরে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি কয়েকটা লেবুর টুকরোর রস। তারপর দেব রোজকার যেসব মশলাপাতি হয় সেগুলো একে একে। তার মধ্যে যেরকম সবার প্রথমে পড়ে নুন, তারপর হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। কিন্তু এর সাথে কিন্তু আরও কিছু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, যেরকম টক দইয়ের সাথে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার সাথে ভিনিগার। এর সাথে আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণে সয়া সস। তোমরা চাইলে এর সাথে আরও অনেক টাইপের সসও অ্যাড করতে পারো। আমি সাথে কিছুটা ময়দাও দিয়েছিলাম। দেন তারপর পুরো জিনিসটাকে ভালোভাবে মাখিয়েছিলাম হাত দিয়ে, কারণ যাই বলো চামচের থেকে হাতে মাখানোর ব্যাপারটাই আলাদা হয়। তো ভালোভাবে মাখিয়ে টাকিয়ে নেওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো ঢাকা দিয়ে রেখে দিতে জিনিসটা কিছুটা এরকম টাইপের হয়ে গেছিলো, যেখানে ওই সয়া সসটা ছেড়ে দিয়েছিল। তারপর রিফাইন তেল কড়াইয়ে গরম করে একে একে দিয়ে দিয়েছিলাম সব ছোট ছোট পিস পিস চিকেনগুলো। দেন দুপিট ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম, আর একটা বাটিতে 1-2টো ডিম ফাটিয়ে ওই বিস্কুটের গুঁড়াটা অ্যাড করেছিলাম। দেন এই একবার ভাজা টুকরোগুলোকে আবার দ্বিতীয়বার এই ব্যাটারটার মধ্যে দিয়ে সেকেন্ডবার ভেজে নিয়েছিলাম, যার কারণে ভাজাটাও ভালো হয়েছিল আর খেতেও বেশ মুচমুচে হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো।